বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আসলে যে বিষয়ে আজকে ক্লাসটি করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 4, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে শেয়ার ইস্যু। এই ক্লাসটি মূলত যারা একাডেমিক ব্যাচে বা আমরা যারা সামনে পরীক্ষা দিব তাদের জন্য এই ক্লাসটা। আর যদি এই ক্লাসটা আমরা খুব ভালো মতো করি সেক্ষেত্রে এই ক্লাসটা আমাদের ফাইনাল যখন আমাদের পরীক্ষাটা হবে সেক্ষেত্রে আমরা এমসিকিউটা সলভ করতে পারবো যদি আমাদের বেসিকটা ক্লিয়ার থাকে। আর যারা আমরা ভার্সিটির জন্য প্রিপারেশন নেব, যদি এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের টোটাল বেসিক মাথার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজে এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে পারবো। তো আমরা আসলে এই ক্লাসটা আজকে যেটা করব, এই ক্লাসটা করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে যদি আমরা 10 মার্ক পেতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একটা নিয়ম ফলো করলেই সেটা আমাদের ক্ষেত্রে পসিবল হবে 10 মার্ক পাওয়ার। তো আমাদের প্রথম নিয়ম হচ্ছে যে আমরা এই ম্যাথটা করার ক্ষেত্রে আমরা মূলত প্রথমের দিকে বের করব অনুমোদিত শেয়ার, ইস্যুকৃত শেয়ার, বিলি ও আদায়কৃত শেয়ার। এখন কথা হচ্ছে অনুমোদিত শেয়ার বলতে আসলে কি বোঝায়। আমরা যদি সহজ করে বলতে চাই যে একটা কোম্পানি বছরের শুরুর দিকে যতগুলো শেয়ার নিয়ে অনুমোদিত হবে সেটাই হচ্ছে তার অনুমোদিত শেয়ারের পরিমাণ। আর ইস্যুকৃত শেয়ার বলতে তোমার বোঝাচ্ছে যে যে তার কোম্পানির যে যতগুলো শেয়ার নিয়ে তারা বিজনেসটা শুরু করছিল সেক্ষেত্রে তাদের মধ্য থেকে তারা কতগুলো শেয়ার বিক্রি করার জন্য শুধুমাত্র পরিকল্পনা করলো বা পত্রিকায় বিজ্ঞাপন দিল, সেটা হচ্ছে ইস্যুকৃত শেয়ারের পরিমাণ। আর বিলি ও আদায়কৃত শেয়ার বলতে বোঝাচ্ছে যে আমরা ইস্যুকৃত শেয়ারের যে পরিমাণ ছিল সেই জায়গা থেকে আমরা কতগুলো শেয়ার বিলি করলাম বা সেল করলাম, এটা হচ্ছে বিলিকৃত বা আদায়কৃত শেয়ারের পরিমাণ। তো আমি আবারও বলতেছি যে আসলে যারা আমরা ক্লাসটা করতেছি বা আমরা পরবর্তীতে ভিডিওটা দেখব, আমরা খুব গুরুত্ব সহকারে ভিডিওটা দেখব, তাহলে সেক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে খুব সহজে আমরা 10 মার্ক তুলতে পারবো। তো এখন কথা হচ্ছে আমরা যদি এটা ম্যাথ আকারে সলভ করতে চাই তা আমাদের যে কাজটা করতে লাগবে, আমরা প্রথমত এই শেয়ারগুলো নিয়ে একটু ডিসকাস করব। প্রথম কথা হচ্ছে অনুমোদিত শেয়ার, যেটা বললাম যে একটা কোম্পানি বছরের শুরুতে যতগুলো শেয়ার নিয়ে তাদের বিজনেসটা শুরু করবে। তো আমরা এই জায়গায় আমরা শেয়ারগুলো লিখছি। এখন কথা হচ্ছে মনে করো যে একটা কোম্পানি বছরের শুরুর দিকে 1 লক্ষ শেয়ার নিয়ে তারা বিজনেস শুরু করছিল, তারা বছরের দিকে যে শেয়ারগুলো নিয়ে বিজনেস শুরু করবে সেগুলোকে অনুমোদিত শেয়ারের পরিমাণ বলা হয়। তো এখন এটা আমরা প্রত্যেকটা প্যাটার্নে সেম দিলাম, অর্থাৎ এই শেয়ারটা 3 ক্যাটাগরিতে সেল হইতে পারে, একটা সমানও হইতে পারে, কমও হইতে পারে বা বেশিও হইতে পারে। তো আমরা একটু গুরুত্ব সহকারে ক্লাসটা করব, আমরা দেখব যে আসলে কোন জায়গায় কী কাজ। তো আমরা একটা কোম্পানি বছরের শুরুর দিকে 1 লাখ শেয়ার নিয়ে তাদের বিজনেসটা শুরু করছিল, সেটা হচ্ছে অনুমোদিত শেয়ারের পরিমাণ। ইস্যুকৃত শেয়ার মানে বোঝাচ্ছে যে এই 1 লাখ শেয়ারের মধ্য থেকে আমরা কতগুলো শেয়ার বিক্রি করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিলাম বা প্ল্যান করলাম। তা আমরা এই জায়গায় ধরে নিয়েছিলাম যে আমরা 60,000 শেয়ার কী করব, সেল করব। তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা 60,000 করে দিলাম। পরীক্ষার সময় যে কোনো একটা আসবে, হয় সেটা সমান আসতে পারে বা কম আসতে পারে বা বেশি আসতে পারে। তো আমাদের কাজ হচ্ছে, তো আমরা প্রথম দিকে বুঝবো যে সমান, আমরা 60,000 শেয়ার এই ম্যাথে বিক্রি করার জন্য প্ল্যান করছিলাম যে আমরা 60,000 শেয়ার বিক্রি করব। আমি প্রথম দিকে বলছিলাম যে এই শেয়ারগুলো 3 ক্যাটাগরিতে সেল হইতে পারে, সেটা সমানও হইতে পারে, কমও হইতে পারে বা কি শেয়ারগুলো বেশিও সেল হইতে পারে। তো এখন আমরা এই প্রশ্নে যদি আমরা খেয়াল করি যে আমরা এই প্রশ্নে আমরা 60,000 শেয়ার বিক্রি করার জন্য পরিকল্পনা করছিলাম, আমরা মার্কেটে গেলাম যে আমাদের মার্কেটে 60,000 শেয়ারই কি সেল হয়ে গেল। তাহলে আমাদের 60,000 শেয়ার বিক্রি করার প্ল্যান ছিল, আমরা 60,000 শেয়ারই কী করলাম, সেল করলাম। এটা হচ্ছে আমাদের প্রকৃত শেয়ারের পরিমাণ। আর যখন আমরা ম্যাথ করব, ম্যাথ করার ক্ষেত্রে আমাদেরকে এই 60,000 শেয়ার নিয়ে ম্যাথ করতে লাগবে। আর এই দুটো শেয়ারের কাজ আমাদের পরবর্তীতে হবে, আমি যখন আর্থিক বিবরণী সলভ করব সেক্ষেত্রে আমি সব কিছু বলে দিব। 2 নম্বর প্রশ্ন ছিল আমরা 1 লাখ শেয়ার নিয়ে বিজনেস শুরু করছিলাম, 60,000 শেয়ার বিক্রি করার প্ল্যান করছিলাম। আমরা মার্কেটে যখন দেখলাম যে আমাদের শেয়ারের চাহিদা কম, তখন আমাদের শেয়ার মাত্র সেল হয়েছে 50,000। সেক্ষেত্রে আমরা 50,000 শেয়ার নিয়ে ম্যাথ করব। এটা হচ্ছে আমাদের প্রকৃত শেয়ারের পরিমাণ। আমরা জাস্ট একটা দিনে মনে রাখবো যে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে সর্বদাই প্রকৃত শেয়ার নিয়ে কিন্তু ম্যাথ হবে, ঠিক আছে। আর 3 নম্বর পয়েন্টটা বলছিলাম যে আমরা 1 লাখ শেয়ার নিয়ে বিজনেস শুরু করছিলাম, আমরা 60,000 শেয়ার বিক্রি করার পরিকল্পনা করলাম, কিন্তু এইবার মার্কেটের শেয়ারের চাহিদা প্রচুর ছিল, জনগণ আমাকে 70,000 শেয়ারের টাকা দিল। এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা 70,000 শেয়ার পাইলাম মার্কেট প্লেস থেকে, কিন্তু আমার তো বাজেট ছিল শুধুমাত্র 60,000। সেক্ষেত্রে আমাদের করণীয় কী? আমরা মনে রাখবো যে আমাদের যতটুকু বাজেট থাকবে আমরা ততটুকু শেয়ারে কী করব, সেল করব বা বিলি করে দিব। আর এই যে 70,000 শেয়ারটা আসলো, জনগণ 70,000 শেয়ারের টাকা কিন্তু আমাদেরকে অলরেডি দিয়ে দিছে। সেক্ষেত্রে আমাদেরকে করণীয় বা আমাদের করণীয় হচ্ছে আমরা 60,000 শেয়ার হচ্ছে আমাদের প্রকৃত শেয়ার, আমরা 60,000 শেয়ারই বিলি করে দিব। বা এই যে 70,000 শেয়ার সে যে আমাদের কাছ থেকে চাইলো বা
মনে করো যে আবেদন করলো, সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে আমরা 60,000 শেয়ারই তাদেরকে দিব, আর এই 10,000 শেয়ার জনগণকে আমরা পুনরায় ফেরত দিব। তাহলে আমাদেরকে এইটা আমরা যদি বলি, এটা হচ্ছে আমাদের ফাইনাল শেয়ারের পরিমাণ, মানে আমাদেরকে এইটা নিয়ে ম্যাথ করতে হবে, বাট এই জায়গায় আমাদের প্রকৃত শেয়ারের মান হচ্ছে কত? 60,000। তো আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পারছি। আমাদের কাজ হচ্ছে আমরা যখন ম্যাথ করব সর্বদাই আমরা এই 3 নাম্বার পয়েন্টটাকে নিয়ে ম্যাথ করব। তো এই প্রশ্নে যদি আমরা ম্যাথ করতাম তাহলে আমরা 60,000 নিয়ে ম্যাথ করতাম, যদি এই প্রশ্নে আমরা ম্যাথ করতাম তাহলে আমরা 50,000 নিয়ে ম্যাথ করতাম, বাট যদি এই প্রশ্নে আমরা ম্যাথ করতাম সেক্ষেত্রে আমাদের ম্যাথ করতে হবে 70,000কে নিয়ে। তার কারণ হচ্ছে জনগণ আমাদের 70,000 শেয়ারের টাকা অলরেডি দিয়ে দিছে, কিন্তু আমাদের কাজ হচ্ছে, তো আমরা তো 70,000 শেয়ার যেহেতু তারা টাকা দিয়ে দিছে, কিন্তু আমরা তো 70,000 বিলি করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের বিলি করতে লাগবে শুধুমাত্র 60,000, আর বাকি 10,000 শেয়ারের টাকা যা আমরা নিছিলাম এই শেয়ারের টাকা পুনরায় জনগণকে আমরা ফেরত দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ম্যাথের টেকনিক। আমরা যখন ম্যাথটা করবো সেক্ষেত্রে যদি আমরা এই 3টা পয়েন্টের কাজ প্রথম দিকে বের করতে পারি, আমি তোমাদেরকে ম্যাথ করে সব কিছু বলে দেবো, কোনো সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে আমরা এই 3টা পয়েন্টের কাজ ম্যাথ করার ক্ষেত্রে শুরুর দিকে আমরা বের করে নেব, তাহলে আমাদের ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা 0%। সো এই জিনিসটা আমরা ভালো মতো খেয়াল করব যে অনুমোদিত, ইস্যুকৃত, বিলি ও আদায়কৃত শেয়ারের পরিমাণ, এই 3টা জিনিস যখন আমরা বের করতে পারবো সেক্ষেত্রে আমাদের ম্যাথ করাটা খুব সহজ হবে। আর এই জায়গা থেকে আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শেয়ারের দামটা, যে শেয়ারের দাম কত টাকা করে তারা দিচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার সময় আমাদের শেয়ারের দামটা বলে দেওয়া তোমার থাকে, আর যদি দেওয়া না থাকে আমি সেই টেকনিকটাও বলে দিব। তো এই জায়গা থেকে যদি আমরা শর্টকাটে বলি, সাসেস মনে করো যে আমাদের 50,000 টাকা ছিল টোটাল দাম, ঠিক আছে, আর আমাদের শেয়ার সংখ্যা ছিল হচ্ছে কত? 5,000। তাহলে এই জায়গা থেকে যদি আমাদেরকে বলা হয় যে শেয়ারের প্রত্যেকটা দাম কত টাকা ছিল, সহজ কথা, আমরা যদি মোট টাকাকে শেয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কি প্রত্যেকটা শেয়ারের দাম এখান থেকে বের হয়ে যাবে। তো এখন এটা যদি আমরা পরীক্ষার সময় যদি বলে দেওয়া না থাকে যে শেয়ারের দাম কত টাকা, প্রত্যেকটা শেয়ারের দাম, সেক্ষেত্রে আমাদেরকে শেয়ারের দামটা বের করে নিতে হবে। এটা কাটলে আমাদের ভ্যালু আসবে এখানে হচ্ছে কয় টাকা? 10 টাকা। তাহলে আমাদের প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে আমাদের 10 টাকা। তো এই জায়গায় আমরা একটা জিনিস খেয়াল করি যে 10 টাকায় যে হবে তেমনটা না, পরীক্ষার সময় যে কোনো ভ্যালু তারা দিতে পারে। তো আমাদের এই জায়গায় শেয়ারের দাম আমরা ধরে নিয়েছিলাম যে একটা শেয়ারের দাম 10 টাকা। এই জায়গায় আমরা মনে রাখবো যে শেয়ারের দামটা ম্যাথের মধ্যে দেওয়া থাকবে, সেটা হচ্ছে শেয়ারের প্রকৃত মূল্য। আর এই জায়গা থেকে তারা কিন্তু বলে যে 2 টাকা কম বা 3 টাকা বেশি, এই টাইপের জিনিসগুলো যখন আসবে তখন আমরা খেয়াল করব যে শেয়ারের দামের চেয়ে যখন শেয়ারের দামটা কমে যাবে তখন সেটাকে আমরা অবহারে সেল করা হবে, আর যখন আমরা শেয়ারের দামের চেয়ে শেয়ারের দামটা বেশি হবে তখন সেটা কি অধিহারে সেল করা হবে। তো এখন কথা হচ্ছে এই জায়গায় আমরা মনে রাখবো যদি কম টাকায় সেল করা হয় তখন সেটাকে আমরা অবহার বলবো, আর যখন বেশি টাকায় সেল করা হবে তখন সেটাকে আমরা কি বলবো? অধিহার বলবো। তো আমরা আজকে এই শেয়ার ইস্যু চ্যাপ্টার থেকে মূলত যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা যখন ম্যাথ করব এই 3টা জিনিস আমাদেরকে ফার্স্ট টাইমে বের করে নিতে লাগবে। আমি আবার একটু রিপিট করতেছি যে অনুমোদিত শেয়ার মানে হচ্ছে আমরা যতগুলো শেয়ার নিয়ে বিজনেস শুরু করব, আর ইস্যুকৃত মানে হচ্ছে এই শেয়ারগুলোর মধ্য থেকে আমরা যতগুলো শেয়ার বিক্রি করার জন্য শুধুমাত্র পরিকল্পনা করব বা হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন দিব। যে সাসেজ আমরা 10টা শেয়ার নিয়ে বিজনেস শুরু করলাম, এই জায়গা থেকে আমরা 5টা শেয়ার বিক্রি করার জন্য প্ল্যান করলাম, তাই যে প্ল্যানটা করলাম সেটা হচ্ছে কি ইস্যুকৃত শেয়ারের পরিমাণ। এখন এই 5টা শেয়ার যে আমি বিক্রি করার জন্য প্ল্যান করলাম, এই শেয়ারটা 3 ক্যাটাগরিতে সেল হইতে পারে, 5টায় সেল হইতে পারে, আবার তোমার সেল হইতে পারে যে 5টার জায়গায় 4টা সেল হলো, আবার এমনও হইতে পারে যে মার্কেটের শেয়ারের চাহিদা প্রচুর ছিল, তোমাকে শেয়ারের দাম দিল মানুষ 7টা, কিন্তু আমি তো 7টা শেয়ার দিতে পারবো না, আমরা দিব 5টা, আর এই যে 2টা শেয়ার যে এক্সট্রা তোমার থাকলো এই 2টা শেয়ারের টাকা আমরা পুনরায় জনগণকে ফেরত দিয়ে দিব। তো এখন কথা হচ্ছে আমি আজকে যে টপিকটা সম্পর্কে তোমাদেরকে বুঝাইলাম, তো তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে দিবা। আর আমাদের ইউটিউব আর হচ্ছে ফেসবুকে আর হচ্ছে আমাদের পেজ থাকবে একটা, এই পেজের মধ্যে সকল প্রকার তথ্য আমাদের দেওয়া থাকবে। কারো কোনো যদি সমস্যা থাকে তাহলে আমাদেরকে পুনরায় প্রশ্ন করবেন, আমরা আমাদের জায়গা থেকে এই প্রশ্নগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব। আর আমাদের আজকে এই পার্টের শুধুমাত্র আমরা বেসিকটা শিখলাম, এর পরবর্তীতে আমরা শিখবো হচ্ছে এই চ্যাপ্টারেরই আমাদেরকে জাবেদাটা শিখতে লাগবে। আর যদি আমরা জাবেদাটা পারি, জাবেদা পারলে আমরা ক নাম্বারও পারবো, আর সেই জায়গা থেকে গ নাম্বারটাও আমরা খুব সহজে আমরা সলভ করতে পারবো। তো আমি আসলে রিকোয়েস্ট করব যারা আমার ক্লাসটা করতেছেন, বিশেষ করে আমার অনেক স্টুডেন্ট আছে যারা এখন বিশ্ববিদ্যালয়ে মানে পড়াশোনার মধ্যেই আছে, তো আমি ওই সকল স্টুডেন্টকে রিকোয়েস্ট করব যে তোমরা এই ক্লাসটা তোমাদের ছোটো ভাই বোনদেরকে মেনশন করে দিবা, এবং আমার যারা স্টুডেন্ট বর্তমানে যারা প্রাইভেট পড়তেছে বা চলমান আছে তাদেরকে এই ক্লাসটা
আমি শেয়ার করে দিব, তোমরা এই ক্লাসটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু শেয়ার করে দিবা। সকলকে ধন্যবাদ।